তোমরা জানো যে যখন একটা অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার আমরা করি, সেখানে অ্যাডজেক্টিভ ক্লজটি একটি সেন্টেন্সের মধ্যে অন্তর্গত প্রিন্সিপাল ক্লজে থাকা কোনো নাউন বা প্রোনাউনকে ফোকাস করে তাকে নিয়ে কিছু বলে, সেই সেন্সে অ্যাডজেক্টিভ ক্লজটির অর্থটা সঠিকভাবে সম্পূর্ণ হয়। তো এইরকম ধরনের সেন্স আমরা প্রধানত যখনই এই অ্যাডজেক্টিভ ক্লজ করি সেটা আমাদের মাথায় আসে, কিন্তু অনেক এমন সেন্স আসে যেখানে দেখা যায় যেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের পার্টটা বলছি, অর্থাৎ সেই সাবঅর্ডিনেট ক্লজটি, সেটি হয়তো কোনো নির্দিষ্ট নাউন বা প্রোনাউনকে ফোকাস না করে সম্পূর্ণ প্রিন্সিপাল ক্লজটিকে ফোকাস করতে পারে, সম্পূর্ণ প্রিন্সিপাল ক্লজটিকে মডিফাই করে সেই মতন ব্যবহার হতে পারে। এই যে বিশেষ ধরনের ব্যবহার, এটাকে আমরা যদিও বলবো রিলেটিভ ক্লজ, কিন্তু এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ঠিকভাবে ট্র্যাডিশনাল সেন্সে বলি না। কারণ অ্যাডজেক্টিভের কাজ যেটা হয় নাউন বা প্রোনাউনকে ফোকাস করে বলা বা সেটাকে নিয়ে কিছু তার আর কি গুণ বৈশিষ্ট্য ইত্যাদি বলা, সেরকমভাবে কিন্তু এটা হয় না। এটা পুরো সেন্টেন্সের একটা প্রিন্সিপাল ক্লজের পার্টকে সে ফোকাস করে। আমি যে বিষয়টা বলছি সেটাকে আমি এখানে এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। তোমাদের মধ্যেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এই টাইপের টপিকের উপরে একটা ভিডিও আনার জন্য, সেই জন্য আমি নিয়ে আসলাম। তো তবে সবার প্রথমে এই কথাটা আমি আরও একবার ক্লিয়ার করে দিই, যখন আমরা এরকম ধরনের লাইনগুলোকে বলবো যেখানে দেখব সাবঅর্ডিনেট ক্লজটা কোনো একটা নাউন বা প্রোনাউনকে ফোকাস না করে সম্পূর্ণ প্রিন্সিপাল ক্লজকে ফোকাস করছে, তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলার পরিবর্তে যদি রিলেটিভ ক্লজ বলি সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং আরও ভালো হয় যদি সেটাকে আমরা নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ বলি। ওকে, নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। এবার এখানে প্রশ্ন উঠতে পারে যে রিলেটিভ ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ তো সেম, কিন্তু তবুও একটু যেন বিষয় আছে যেটা বুঝতে হয়। রিলেটিভ ক্লজ যেটা কিনা রিলেটিভ প্রোনাউনের ব্যবহারে তৈরি হয়, যে ক্লজের মধ্যে আমরা দেখতে পাই সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে, সেরকম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু এটাই এখানে দেখব। কিন্তু এক্স্যাক্টলি অ্যাডজেক্টিভের মতন কিন্তু সেরকমভাবে বিহেভটা এটা করবে না। তাই জন্য সরাসরি অ্যাডজেক্টিভ ক্লজ না বলে রিলেটিভ ক্লজ যদি বলো তাহলে সেটা টেকনিক্যালি কারেক্ট হবে। এবার যদি বলো যে আমরা তো লাইক ডে টু ডেজ লাইফে এরকম বলতেই পারি, অ্যাডজেক্টিভ ক্লজও তো এরকম হয়, তাহলে সেক্ষেত্রে হয় বলা যায়, তাতে অসুবিধে কিছু নেই, কিন্তু ওই ফর্মাল ইনফর্মাল ব্যাপারটা চলে আসে আর কি। ফর্মালি যদি ভাবতে চাও তাহলে তোমাকে এগুলোকে রিলেটিভ ক্লজ বলাটা বেশি ভালো, এই টার্মটা বলাটা বেশি ভালো, নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। দেখে নাও কিছু এক্সাম্পলস, তার মধ্যে দিয়ে বিষয়টা আমি একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আজকের কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, কারণ এটার উপরে বেস করে অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টসরা কিন্তু কনফিউজ হয়ে গিয়ে ভুল করে ফেলে। তো সেই জন্য এই ম্যাটারটাকে ক্লিয়ার করে নেওয়া দরকার আছে। প্রথমে দেখো যে লাইনটা দিয়েছি, সে কঠোর পরিশ্রম করেছিল, যেটা তাকে আত্মবিশ্বাস দিয়েছিল। ওকে, দুটো ক্লজের অংশ রয়েছে দেখতে পাচ্ছি। ট্রান্সলেটটা করে নিই, তারপরে কনসেপ্টটা বোঝা যাবে। ট্রান্সলেশনটা করি। সে কঠোর পরিশ্রম করেছিল, শি ওয়ার্কড ভেরি হার্ড। ওকে, শি ওয়ার্কড ভেরি হার্ড, যেটা হুইচ তাকে আত্মবিশ্বাস দিয়েছিল, হুইচ গেভ হার কনফিডেন্স, হুইচ গেভ হার কনফিডেন্স। এই লাইনটির মধ্যে প্রিন্সিপাল ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সেটা আগে আইডেন্টিফাই করে নাও। দেখো লিঙ্কারটা যেখানে আছে, লিঙ্কারের প্রধানত ডান দিকে থাকে যে অংশটা, এটাই আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। তো এখানে লিঙ্কার হচ্ছে হুইচ, এটার পরে বা এটার ডান দিকে, যদিও এখানে নেক্সট লাইন চলে এসছে, তো সেটা আর কি যেটা রয়েছে সেটা হলো এই পার্টটা, গেভ হার কনফিডেন্স, হুইচ গেভ হার কনফিডেন্স। তো এই যে অংশটা রইল এটাই আমরা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে দেখতে পাচ্ছি, কারণ এই ক্লজটা প্রথমে বলো অংশটার উপরে ডিপেন্ড করছে। তাই জন্য ফার্স্টের যে পার্টটা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, যে শি ওয়ার্কড ভেরি হার্ড। এবার দেখা যাক এইটার মধ্যে যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের যে কনসেপ্টটা সেটা কিভাবে খাটছে। এখানে দেখো যখন আমরা দেখছি যে ডাব্লিউএইচ ওয়ার্ড হুইচের ব্যবহার হয়েছে, যেটা একটা রিলেটিভ প্রোনাউন, সেটা অ্যাপ্লাই হয়েছে, তো রিলেটিভ সেন্সটা তো এখানে থাকছে। এবার আরেকটা যেটা কনসেপ্ট, প্রধানত আমরা রিলেটিভ ক্লজকে যেভাবে দেখি যে সেটা একটা অ্যাডজেক্টিভের মতন বিহেভ করে, সেই সেন্সটা এখানে কি আসছে। দেখো আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে প্রধানত দেখি এই যে লিঙ্কার যেটা ব্যবহার হয় সেটা তার ঠিক পাশে থাকা কোনো একটা নাউন বা প্রোনাউনকে নিয়ে বলে। যদি হুইচের পাশে দেখি সেখানে আছে হার্ড, এখানে তো মানে পয়েন্টটা কানেক্ট হলো না, হুইচের সাথে হার্ডের তো এখানে কোনো কানেকশন নেই, বরং পুরো বিষয়টাকে কিন্তু হুইচ বোঝাচ্ছে। শি ওয়ার্কড ভেরি হার্ড, সেই টোটাল বিষয়টা
হুইচ গেভ হার কনফিডেন্স। এখানে হুইচ বলতে হার্টকে নয়, সম্পূর্ণ যে তার বেশি খাটা এই বিষয়টা, সে যে বেশি খাটলো, হার্ডওয়ার্ক করলো, কঠোর পরিশ্রম করলো, এই বিষয়টাকে ফোকাসে রাখলো। তাহলে বলতে পারি প্রিন্সিপাল ক্লজ যেটা, এই পুরো প্রিন্সিপাল ক্লজটা এই অংশটার মাধ্যমে কিন্তু মডিফাই হচ্ছে বলতে পারো। মানে শুধু এটা নয়, হুইচ গিভ হার কনফিডেন্স এই সাবঅর্ডিনেট ক্লজটার দ্বারা মডিফাই হচ্ছে। তো এই যে বিশেষ ধরনের ক্লজটা, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারো ইনফর্মালি, বাট ফর্মালি যদি বলতে চাও তাহলে এটা রিলেটিভ ক্লজ বা নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ বলে এটাকে বলতে হবে। এনিওয়ে, তো আমরা এই যে লাইনটা দেখতে পেলাম, এখানে দেখতে পাচ্ছ যে এটাও রিলেটিভ ক্লজ হচ্ছে ইউজুয়ালি যেরকম হয় সেই প্রসেসের থেকে একটু ডিফারেন্টভাবে। ওকে, এরকম চলো আরও এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিল যেটা অফিসের সবাইকে অবাক করলো। সে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিল যেটা অফিসের সবাইকে অবাক করলো। ট্রান্সলেট করলে হবে হি ডিসাইডেড টু কুইট হিজ জব। সে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিল, তো হি ডিসাইডেড টু কুইট হিজ জব, যেটা হুইচ শকড এভরিওয়ান ইন দ্য অফিস। হুইচ শকড এভরিওয়ান ইন দ্য অফিস। এবার এই যে হুইচ শকড এভরিওয়ান ইন দ্য অফিস, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ। এটা কাকে নিয়ে বলছে? এই হুইচটা কাকে পয়েন্ট করছে? জবকে পয়েন্ট করছে কি না? সেটা তো নয়। কাকে পয়েন্ট করছে? এই টোটাল বিষয়টা, হি ডিসাইডেড টু কুইট হিজ জব। পুরো কনসেপ্টটাই কিন্তু এখানে এই হুইচ শব্দটার দ্বারা ফোকাসে আসলো। তাহলে বলতে পারি এটা আমরা সেই সেন্স দেখতে পেলাম যেখানে রিলেটিভ ক্লজ তো হয়েছে, এবং সেটাই এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটা, সেটা কোনো পার্টিকুলারলি নাউন বা প্রোনাউনকে ফোকাস করলো না, পুরো প্রিন্সিপাল ক্লজটাকেই ফোকাস করলো। ওকে, তো এইটাও আরেকটা পয়েন্ট। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি যে দেখছো এখানে হুইচের ব্যবহার হচ্ছে। এই ধরনের লাইন যখন আমরা বানাই তখন প্রধানত হুইচের ব্যবহারই আমরা, মানে ম্যাক্সিমাম হুইচের ব্যবহারই হয়। কোথাও কোথাও ফ্রেজ যেমন ধরো হুইচ ইজ ওয়াই এর ব্যবহার দেখতে পাবো, আমি দিয়েছি তেমন কিছু এক্সাম্পল। আর দ্যাটের ব্যবহারও লক্ষ্য করা যায়, তবে সেগুলো খুব একটা যে গ্র্যান্টেড হয় বা খুব বেশি ইউজ করি আমরা তা নয়। ম্যাক্সিমাম আমরা এরকম ধরনের ওয়েতেই বলে থাকি এই ধরনের লাইনগুলোকে। এনিওয়ে, পরেরটা দেখো। তারা একটি নতুন গাড়ি কিনেছিল যে জন্য তারা এখানে আসলো। এই যে লাইনটা, এখানে আমরা একটা ফ্রেজের ব্যবহার দেখব যেটার কথা আমি এক্ষুনি বললাম, হুইচ ইজ ওয়াই। ট্রান্সলেট করলে হবে তারা একটি নতুন গাড়ি কিনেছিল, দে বট আ নিউ কার। কিনেছিল একটা নতুন গাড়ি, বট আ নিউ কার, যে জন্য, হুইচ ইজ ওয়াই, যে জন্য তারা এখানে আসলো, দে কেম হিয়ার। ওকে, তো এখানে তারা যে এখানে আসলো সেটার পিছনে বেসিক রিজনটা কি আছে, সেই ফ্যাক্টটা এই অংশটা হয়ে যাচ্ছে, হুইচ ইজ ওয়াই। এই যে দে বট আ নিউ কার, এই টোটাল পয়েন্টটাকে কিন্তু ফোকাস করছে হুইচ ইজ ওয়াই এই বিষয়টা। তারা যে কিনেছে গাড়িটা সেই পয়েন্টটাকে ফোকাস করেছে। ওকে, নেক্সট ওয়ান দেখো। সে পার্টিতে উপস্থিত হয়নি যেটা হতাশাজনক ছিল। সে পার্টিতে উপস্থিত হয়নি যেটা হতাশাজনক ছিল। ট্রান্সলেট করলে শি ডিডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি। শি ডিডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি, দ্যাট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং। যেটা ছিল হতাশাজনক, তো এখানে যেটা অর্থে দ্যাট ব্যবহার হয়েছে, দ্যাট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং। তাহলে দ্যাট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং মানে কোনটার কথা বলছে? পার্টিটার কথা বলছে? না, সেটা নয়। কাকে কি মানে কি নিয়ে বলছে? শি ডিডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি, টোটাল বিষয়টাকে, সে যে পার্টিতে যায়নি এই বিষয়টাকে ফোকাস করা হচ্ছে। তো সেরকম সেন্সটাই দেখলাম যেখানে রিলেটিভ ক্লজ এরকম একটু ডিফারেন্টভাবে ইউজ হয়েছে। নেক্সট ওয়ান, সিনেমাটি 3 ঘন্টা দীর্ঘ ছিল যে জন্য আমি এটা নিতে পারলাম না। তো এটা ট্রান্সলেট করলে হবে সিনেমাটি 3 ঘন্টা দীর্ঘ ছিল, দ্য মুভি ওয়াজ 3 hours লং। দ্য মুভি ওয়াজ 3 hours লং, 3 ঘন্টা দীর্ঘ ছিল যে জন্য, হুইচ ইজ ওয়াই। আবারও একবার দেখলাম এই ফ্রেজটা আসছে, হুইচ ইজ ওয়াই আমি এটা নিতে পারলাম না, আই কুডন্ট টেক ইট। আই কুডন্ট টেক ইট। তাহলে এই হুইচটা কাকে নিয়ে বললো? এটা কিন্তু পাশে থাকা 3 hours লং এটাকে ফোকাস করছে না, বরং পুরো বিষয়টা যে দ্য মুভি ওয়াজ 3 hours লং, মুভিটা তার 3 ঘন্টা হওয়া, তার মুভিটার যে ডিউরেশনটা, সেই টোটাল ফ্যাক্টটাকে কিন্তু, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটাকে কিন্তু পুরোটা ফোকাস করছে। তো এরকম আরও একটা ডিফারেন্ট টাইপের রিলেটিভ ক্লজ দেখতে পাচ্ছি, নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। নেক্সট ওয়ান, সে তার ফ্লাইট মিস করলো যেটা তাকে অনেক সমস্যার মধ্যে ফেললো। সে তার ফ্লাইট মিস করলো যেটা তাকে অনেক সমস্যার মধ্যে ফেললো। তো ট্রান্সলেট করলে হবে হি মিসড হিজ ফ্লাইট। সে তার ফ্লাইট মিস করলো, তো হি মিসড হিজ ফ্লাইট যেটা, হুইচ তাকে অনেক সমস্যার মধ্যে ফেললো। caused him a lot of trouble, caused him a lot of trouble। এখানে দেখো এই হুইচটা কিন্তু ফ্লাইটকে ফোকাস করেনি,
বরং পুরো পার্টটা যে সে ফ্লাইটটা মিস করলো এই বিষয়টাকে ফোকাস করছে। তো সেরকমভাবে দেখতে পেলাম আরও একবার উইচের মাধ্যমে আমরা রিলেটিভ ক্লজের এমন একটা সেন্স দেখলাম যেখানে পুরো প্রিন্সিপাল ক্লজকেই ফোকাস করছে সাবঅর্ডিনেট ক্লজটা। পরেরটা দেখো, তারা ম্যাচটি জিতে গেল যেটা অপ্রত্যাশিত ছিল। তারা ম্যাচটি জিতে গেল যেটা অপ্রত্যাশিত ছিল। সেম ওয়েতে ট্রান্সলেট করলে হচ্ছে দেখো, দে ওয়ান দ্য ম্যাচ, তারা ম্যাচটি জিতে গেল, যেটা অর্থে দ্যাটের ব্যবহার করা হয়েছে। দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। এখানে দ্যাটের জায়গায় যদি উইচ ব্যবহার করো তাতেও অসুবিধা নেই, উইচ ওয়াজ আনএক্সপেক্টেড। দে ওয়ান দ্য ম্যাচ, দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। তো এই দ্যাটের ব্যাপারটা দেখো, দে ওয়ান দ্য ম্যাচ এই টোটাল পার্টটাকে ফোকাস করছে, ম্যাচটাকে শুধু নয়, তারা যে জিতে গেল ম্যাচটা এই বিষয়টাকে ফোকাস করছে। তো সেই সেন্সে এটা আমরা একই রকম প্রসেসে হতে দেখতে পেলাম। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেল যেটা আমাদের পরিকল্পনা নষ্ট করলো। হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেল যেটা আমাদের পরিকল্পনা নষ্ট করলো। ট্রান্সলেট করলে হবে দ্য ওয়েদার টার্নড ব্যাড সাডেনলি। দ্য ওয়েদার টার্ন ব্যাড সাডেনলি, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। দেন উইচ রুইন্ড আওয়ার প্ল্যান্স, আমাদের প্ল্যানগুলো পুরো একেবারে নষ্ট করে দিল। উইচ রুইন্ড আওয়ার প্ল্যান্স, তো এই যে অংশটা উইচ রুইন্ড আওয়ার প্ল্যান্স, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ। এখানে উইচের যে ব্যবহারটা হয়েছে এটা এখানে কোনো নির্দিষ্ট একটা শব্দকে নয়, বরং পুরো প্রিন্সিপাল ক্লজকে ফোকাস করছে যে ওয়েদারটা খারাপ হলো হঠাৎ করে সেই বিষয়টাকে। ওকে, নেক্সট ওয়ান দেখো, আরও একটা রিলেটিভ ক্লজের এক্সাম্পল, সে প্রজেক্টটি শেষ করলো যেটা তার বসকে মুগ্ধ করলো। ওকে, যদি এটা ট্রান্সলেট করি, হি ফিনিশড দ্য প্রজেক্ট হুইচ ইমপ্রেসড হিজ বস। সে প্রজেক্টটি শেষ করলো, হি ফিনিশড দ্য প্রজেক্ট যেটা হুইচ তার বসকে মুগ্ধ করলো, ইমপ্রেসড হিজ বস। এই যে অংশটা হুইচের ব্যবহারটা হলো, এটা কোনো নির্দিষ্ট একটা শব্দকে নয়, বরং হি ফিনিশড দ্য প্রজেক্ট, সে যে প্রজেক্টটা শেষ করলো এই টোটাল বিষয়টাকে ফোকাস করলো। ওকে, তো সেম সেন্সে রিলেটিভ ক্লজের আরও একটা উদাহরণ দেখতে পেলাম। পরেরটা দেখো, সে পরীক্ষায় পাস করলো যেটা একটি বড় অর্জন ছিল। ট্রান্সলেট করা যাক, সে পরীক্ষায় পাস করলো, শি পাসড দ্য টেস্ট। শি পাসড দ্য টেস্ট যেটা হুইচ একটি বড় অর্জন ছিল। হুইচ ওয়াজ আ গ্রেট অ্যাচিভমেন্ট, কোনটা গ্রেট অ্যাচিভমেন্ট? টেস্টটা কিন্তু নয়, বরং সে যে টেস্টটা পাস করছে এই পুরো প্রিন্সিপাল ক্লজটা সেটাই কিন্তু ফোকাসে থাকছে। তো নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ আমরা আরও একবার এখানেও দেখতে পেলাম, যেখানে সাবঅর্ডিনেট ক্লজটা হুইচ ওয়াজ আ গ্রেট অ্যাচিভমেন্ট সেটা পুরো প্রিন্সিপাল ক্লজের পার্টটাকে ফোকাস করছে। মোস্টলি ওই হুইচ শব্দটা পুরো সেন্টেন্সের ওই প্রিন্সিপাল ক্লজের জন্যই কিন্তু ব্যবহার হয়েছে। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, সে চাবি হারিয়ে ফেললো যেটা বিরক্তিকর ছিল। সে চাবি হারিয়ে ফেললো যেটা বিরক্তিকর ছিল। ট্রান্সলেট করলে, সে চাবি হারিয়ে ফেললো, হি লস্ট হিজ কিজ যেটা হুইচ বিরক্তিকর ছিল, ওয়াজ ফ্রাস্ট্রেটিং। কোনটা ফ্রাস্ট্রেটিং? চাবিগুলো কি না, কোনটা? সে যে চাবিটা হারিয়ে ফেললো, সে তার চাবিগুলো হারিয়ে ফেললো সেটা। হি লস্ট হিজ কিজ এই টোটাল পার্টটা হুইচের দ্বারা ফোকাস করা হলো, হুইচের দ্বারা এটা মডিফাই হচ্ছে। তো সেই সেন্সে আমরা এটাকে বলতে পারি নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ হয়েছে। নেক্সট ওয়ান, সে দৌড় জিতলো যেটা আশ্চর্যজনক ছিল। সে দৌড় জিতলো যেটা আশ্চর্যজনক ছিল। ট্রান্সলেট করলে হবে, সে দৌড় জিতলো, শি ওয়ান দ্য রেস। শি ওয়ান দ্য রেস যেটা হুইচ কি ছিল? আশ্চর্যজনক ছিল। ওয়াজ সারপ্রাইজিং, হুইচ ওয়াজ সারপ্রাইজিং। কোনটা সারপ্রাইজিং ছিল? এই রেসটা নয়, সে যে জিতলো রেসটা এইটা ছিল সারপ্রাইজিং। তাহলে সেম ওয়েতে দেখতে পেলাম যে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ হয়ে গেল। নেক্সট এক্সাম্পলটা দেখো, তারা চলে গেল যেটা দুঃখজনক ছিল। সেম টাইপের লাইন আগে যেরকম দেখেছো। তো ট্রান্সলেট করলে হবে, তারা চলে গেল, দে মুভড অ্যাওয়ে। দে মুভড অ্যাওয়ে যেটা তাদের এই চলে যাওয়াটা এই প্রিন্সিপাল ক্লজটা ফোকাসে আসছে পরের পার্টটা দিয়ে, হুইচ ওয়াজ স্যাড এইটা দিয়ে, যেটা কিনা সাবঅর্ডিনেট ক্লজ। যেটা দুঃখজনক ছিল, হুইচ ওয়াজ স্যাড, এটা ফোকাস করছে দে মুভড অ্যাওয়ে এই বিষয়টার উপরে। এবং এই হুইচের যে ব্যবহার হয়েছে এটা কিন্তু পুরো প্রিন্সিপাল ক্লজটাকে পয়েন্ট করে ইউজ হলো। সেম প্রসেস। নেক্সট ওয়ানটা দেখো, সিনেমাটি শেষ হলো যেটা হঠাৎই হলো। সিনেমাটি শেষ হলো যেটা হঠাৎই হলো। ট্রান্সলেট করলে হবে, সিনেমাটি শেষ হলো, দ্য মুভি এন্ডেড যেটা হুইচ
হঠাৎই হলো ওয়াজ অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্ট মানে কোনো কিছু হঠাৎ হওয়া এরকম। তো হুইচ ওয়াজ অ্যাব্রাপ্ট, তো এখানে হুইচটা কাকে ফোকাস করছে, অবশ্যই মডিফাই করছে প্রথমে থাকা প্রিন্সিপাল ক্লজটিকে। দ্য মুভি এন্ডেড, মুভিটা শেষ হয়ে যাওয়াটা, এটা বিষয়টা, সম্পূর্ণ বিষয়টা এখানে কিন্তু মডিফাই হচ্ছে। তো সেরকম সেন্সে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। চলো নেক্সট ওয়ানটা দেখা যাক। সে বাস মিস করলো যেটা বিরক্তিকর ছিল, সেম টাইপের লাইন একটু আগে আমরা দেখেছি। সেম ওয়েতে যদি ট্রান্সলেট করি, সে বাস মিস করলো, সে মিসড দ্য বাস, যেটা হুইচ বিরক্তিকর ছিল, ওয়াজ অ্যানয়িং। হুইচ বলতে এখানে তাহলে কোন পয়েন্টটাকে বলছে, শি মিস দ্য বাস, এই টোটাল পয়েন্টটাকে বোঝানো হচ্ছে। হুইচ বলতে টোটাল প্রিন্সিপাল ক্লজটা, যে সে বাসটা মিস করলো, এই বিষয়টাকেই ফোকাস করলো। নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ হলো। এনিওয়ে চলো নেক্সট এক্সাম্পলটা দেখা যাক। তারা আগেই চলে গিয়েছিল যেটা অদ্ভুত ছিল, তারা আগেই চলে গিয়েছিল যেটা অদ্ভুত ছিল। ট্রান্সলেট করলে হবে তারা আগেই চলে গিয়েছিল, দে লেফট আর্লি, যেটা হুইচ অদ্ভুত ছিল, ওয়াজ স্ট্রেঞ্জ। দে লেফট আর্লি হুইচ ওয়াজ স্ট্রেঞ্জ। এই যে হুইচ ওয়াজ স্ট্রেঞ্জ সাবঅর্ডিনেট ক্লজ, আর এদিকে আছে দে লেফট আর্লি প্রিন্সিপাল ক্লজ। হুইচ পয়েন্ট করছে কাকে, এই টোটাল পার্টটাকে, দে লেফট আর্লি, তাদের আগে আগে চলে যাওয়া, এই বিষয়টাকে ফোকাস করা হলো। তো সেই সেন্সে দেখতে পেলাম নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ আরও একবার হয়ে গেল। সো তোমরা দেখতে পেলে যে কত সহজে আমরা এই ধরনের লাইনগুলোকে বানাতে পারি, যেখানে আমরা রিলেটিভ ক্লজের ডিফারেন্ট একটা ইউজ দেখতে পাই। তো এইভাবে তোমরা বিভিন্ন রকম লাইন বানাও, যেরকমভাবে আমি বানালাম। কোথাও কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আজ তবে এটুকুই থাকছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।